হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমরা এই Q6টা অ্যানালাইসিস করার চেষ্টা করব, যেখানে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা এখান থেকে কি বাই করব অর এখান থেকে সেল করব। সো এটাই যদি আমাদের বোঝার হয়ে থাকে, তাহলে আমরা প্রিভিয়াস এপিসোডগুলোতে বারবার আমরা ইম্পালস অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচারগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি। আপনারা যদি সেই এপিসোডগুলো না দেখে থাকেন, তাহলে ইম্পালস অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচারগুলো একটু দেখে আসবেন, যেন আপনার এই সেটআপটা বুঝতে খুবই ইজি হয়। সো ইম্পালস অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচারের মধ্যে আমাদের ইম্পালসে হতে হবে 5 ওয়েভ অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচারে হতে হবে 3 ওয়েভ, রাইট? তাহলে আমি যদি উপর থেকে খেয়াল করি, প্রাইস উপর থেকে ড্রপ করা শুরু করলো, অ্যান্ড এখান থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি, এটা ছিল আমাদের 1, এটা ছিল আমাদের 2, এটা ছিল আমাদের 3, এটা ছিল 4, এটা ছিল আমাদের 5। বাট এই 1 কিন্তু আমাদের এই 3 থেকে বড়, রাইট? যখন আমাদের 1, এটা 1-এর যে ওয়েভটা সেটা যদি 3 ওয়েভের থেকে বড় হয় অ্যান্ড এটার ভলিউম যদি তার থেকেও বেশি হয়, তাহলে এটা হয়ে যাবে এক্সটেন্ডেড ওয়েভ 1, রাইট? সো এক্সটেন্ডেড ওয়েভ 1 খুবই রেয়ার, যেটা মার্কেটে খুব কম সময় হয়ে থাকে। সো ওইটার পাশাপাশি আমরা যদি বেসিকও খেয়াল করি, সেটা আমরা দেখব যে এটা কিসের মতো অনেকটা দেখতে। এটা অনেকটা হেড অ্যান্ড শোল্ডারের মতন দেখতে। এখন হেড অ্যান্ড শোল্ডার কেমন হয়? হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে এরকম দেখতে হয়। বাট আমরা যদি এটাকে ঘুরিয়ে ফেলি, তাহলে এটা কি হয়ে যাবে? ইংলিশে এটাকে বলা হচ্ছে ইনভার্স করা। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে? ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার বা ইনভার্টেড, একই কথা, হেড অ্যান্ড শোল্ডার। তাহলে যদি হেড অ্যান্ড শোল্ডার হয়, সেটা হয় হচ্ছে বেয়ারিশ, অ্যান্ড যদি ইনভার্টেড হয়, সেটা হয় কি? বুলিশ। তাহলে আমরা যদি এই যে সাপোর্ট, এই রেজিস্ট্যান্সটা ছিল, সেটা কাউন্ট করার চেষ্টা করি, দেখব এখানে কি সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে কিনা। যদি এখানে প্রাইস সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, দেয়ার ইজ এ চান্স যে প্রাইস ওপর দিকে শুট করবে, দেন সেখানে আমরা বাই করাটা বুদ্ধিমানের কাজ হবে রাদার দ্যান সেল করা। সো আপনি যদি বেসিক হেড অ্যান্ড শোল্ডার বুঝেন বা বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝেন অথবা ইম্পালস অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচারও বুঝেন, আপনার জন্য এইখানে বাই করাটা ডিসিশন বেশি আসবে রাদার দ্যান এখানে সেল করা।